দূর পাহাড়ের বুক চিরে মেঘের কোলে লুকিয়ে আছে এক নিভৃত গ্রাম, যার নাম মোল্লাইপাড়া। দেখবেন না মানুষ চুরি করে লেগে বান্দরবন শহর থেকে রওনা হলাম আমরা 3 মোটরসাইকেল। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে যে এক মনোরম দৃশ্য, যা না গেলে বোঝানো যাবে না। যাই হোক, সামনের দিকে এগোই। দুই পাশে খাড়া পাহাড়, সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি ওই দূর পাহাড়ে, বান্দরবন রুমা উপজেলার মোল্লাইপাড়া। এরপরে যাব বগালেক, পাশাপাশি কেওকাড়া। দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াই জংশনে। ওয়াই জংশন নেমে আমরা চেকিং শুরু করলাম। চেকিং থেকে আমাদের নিজেদের কাগজপত্র গুছাতে বলল। আমাদের সাথে অনেক পর্যটকও আছে এখানে। এই পর্যটকরা নিজের আইডি কার্ড বা আইডি কার্ডের মধ্যে অভিভাবকের নাম লিখে জমা দেওয়া হচ্ছে এখানে। আমরা নিজেরাও আইডি কার্ড সাথে সাথে অভিভাবকের নাম লিখে জমা দিতে হচ্ছে এই ওয়াই জংশনের আর্মি চেকপোস্টে। চললাম রুমা বাজারের দিকে। পাশাপাশি মনোমুগ্ধকর পরিবেশ থেকে আমরা বিমোহিত। অনেকে ছবি তুলতেছে নিজের মতো করে। আমরা না দাঁড়িয়ে চলে গেলাম সোজা মোল্লাইপাড়া বা রুমা বাজারের উদ্দেশ্যে। এই জেলার রুমা উপজেলায় অবস্থিত এক মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম মোল্লাইপাড়া। নীল আকাশ, উঁচু নিচু পাহাড়ি টিলা আর সাদা মেঘের খেলা, সব মিলিয়ে এক স্বপ্নের মতো দৃশ্যপট মোল্লাইপাড়া। যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করেন বা যারা মোটরসাইকেল ছাড়া ভ্রমণ করেন, তাদের সবার জন্য এই রুটটা পরিচিত। এরপর আমরা চলে আসলাম আর্মি চেকপোস্টে, যেখানে আমাদের এন্ট্রি করাতে হবে। যারা আসে তাদের সবাই এখানে এন্ট্রি করতে হবে। তবে বলে রাখা ভালো, এখানে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটার মাধ্যমে আপনারা এন্ট্রি করাতে হবে। আমি একটা অ্যাপসের নাম বলতেছি। ওই অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে ঘরে বসে আগে পূরণ করতে পারেন। এরপর চলে আসলাম আমরা রুমা বাজারে, যেখানে আমাদের গাইড নিতে হবে। গাইড হিসেবে নিলাম, যিনি সর্বদাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা কাজে হেল্প করবেন, আমাদের প্রত্যেকটা কাজে তিনি সহযোগিতা করবেন। এরপর আমরা চলে আসলাম যেখানে আমাদের আইডি কার্ড চেক করা হবে রুমা বাজারের পরে। এখানে এসে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে হয়েছে। এখানে আসলেই মনে হয় পাহাড়ি শান্তি। চারপাশের পাহাড়, মাঝখানে সুন্দর একটা খাল আছে। এই খালের পাশ দিয়ে চলে যাব আমরা আমাদের মূল উদ্দেশ্যে। চলে আসলাম আমাদের মূল ঠিকানায়, যার নাম মোল্লাইপাড়া। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো পার্বত্য জেলা বান্দরবান। মোল্লাই বান্দরবান সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এক ছোট পাহাড়ি গ্রাম। চাঁদের গাড়িতে জেলা সদর থেকে মাত্র 2 ঘন্টার মধ্যে মোল্লাইপাড়ায় পৌঁছানো যায়। রুমা সদর থেকে পাহাড়ি পথ গাড়ি দিয়ে মাত্র 3 কিলোমিটার গেলে এই অপরূপ গ্রামটির দেখা মিলে। প্রকৃতি যেন এখানে নিজের গল্প বলে, পাহাড়ের রঙে, মানুষের হাসিতে আর নদীর গানে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক ফল ফ্রুট আঁকা আছে। তারা অবশ্যই নিজেরা কিনে খাই, বাট সবগুলোই স্বাস্থ্যসম্মত। আমরা নিজে নামার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক আমের শরবত দেওয়া হয়, খুবই টেস্টি, খুবই ভালো লাগলো। মোল্লাইপাড়া শুধু তার সৌন্দর্যের জন্য নয়, পরিচ্ছন্নতার জন্যও বিখ্যাত। রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি বাড়ির আঙ্গিনা পর্যন্ত ময়লা আবর্জনার ছিটেফোঁটাও নেই। ছোট ছোট টিলার উপরে গড়ে ওঠা বন সম্প্রদায়ের ঘরবাড়িগুলো কাঠের তৈরি, সরল আর পরিপাটি। বাড়ির চারপাশে থাকে সবুজের চোয়া, বারান্দায় সাজানো থাকে অর্কিড সহ নানা প্রজাতির ফুল গাছ। মোল্লাইপাড়ায় রয়েছে প্রায় 70টি পরিবার, যারা সবাই বন সম্প্রদায়ের। তারা নিজেদের ঘর যেমন পরিষ্কার রাখে, তেমনি পুরো গ্রামটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দিনে 2 বার পরিষ্কার করা হয় মোল্লাইপাড়া, আর
কাজটি করেন পাড়ার সবাই মিলে। সচেতনতা তৈরির জন্য বাড়ির উঠানে রাখা হয় ঝাড়ু আর ডাস্টবিন। মজার বিষয় হলো মোল্লায় পাড়ার মানুষ কখনো তাদের ঘরে তালা দেয় না। এখানে চুরি নামক শব্দটি যেন অচেনা। আমরা যেহেতু বগালেক যাব তাই রওনা দিলাম, কিন্তু প্রতিমধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা এখন অলমোস্ট 1টা থেকে 1:30 বেজে যায়। আমরা যেহেতু খাই নাই, বগালে গিয়ে খাবার পাবো কিনা তাই আমরা কনফিউশনে ছিলাম, যার জন্য আমরা এখানে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে কিছুক্ষণ রেস্টুরেন্ট, ওই কিছুক্ষণ রেস্টুরেন্টে আমরা একটু দাঁড়ানোর ফলে এখানে আমরা কিছু অর্ডার করলাম খাবারের জন্য। খাবারে ছিল ভিন্ন স্বাদের খাবার, খবরটা আমরা পরেই বলি। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত বেশি আম ফলন হয়েছে এখানে, বলার মতো না। প্রতিটা গাছে মনে হচ্ছে আম ঝুলে পড়তেছে। আর এই পর্যন্ত আইসি আর মংলায় পাড়া বিভিন্ন এলাকার বুঝছি সন অনারা সন ইল্লে গিয়া ইল্লে আম চিটাংশর এবং চট্টগ্রাম হনুমিকে ইল্লে আম থাকেন এবং ইল্লে যদি আম ফনও দেখবেন না মানুষ চুরি করে লেগে হ্যাঁ। এই এনটা আইলি যে অনেক চা হেক্টারিবেন এটা আবার চার খুব বিশেষত্ব আছে। এন্ডে বিভিন্ন ধরনের চা আছে, যেন অপরাজিত চাইবে মানুষে খুব রিয়ার অনেক পাইবেন কিনা সন্দেহ আছে। হনুমিকে না পাইবেন, আশা করি হনুমিকে না পাইবেন, এই শুধু মংলাই ফারাত আইরে পাইবেন আর আমও পাইবেন। ওনারা আইবেন এন্ডে প্রচুর আম হাইতারিবেন, যা ইচ্ছে তা আম হাইরে ওনারা একটু দেখতারিবেন। আবারও ছুটে চলা বগালেক এবং কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে। বগালেকের প্রথম ডাউনহিল। এই ডাউনহিলটা অবশ্যই ইঞ্জিল ব্রেকে যেতে হবে, গিয়ার 2 বা 3-এর মধ্যে রাখতে হবে, যাতে খুব সহজভাবে নেমে যাবে। আমরা পিলিয়ন নিয়ে নামতেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট অনেক খাড়া, একদম মনে হচ্ছে হৃৎপিণ্ডে বেরিয়ে যাবে। বাইকের ডিস্কগুলো এত বেশি গরম হয়ে যাচ্ছে বলার মতো না, সেটা নামার পরে বুঝছি। বাট সতর্কতার সাথে নামলে কোনো সমস্যা নেই। যতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে তার চেয়ে কঠিন বেশি সচক্ষে দেখলে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই রুটগুলা অসাধারণ। এখানে একটা ব্রিজ আছে, নামার সময় একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিল কিছুদিন আগে, পাগুলো সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। এই ব্রিজটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ধন্যবাদ ভাই। কেন লাগি ও ভাই এবার তো আরো আছে এখন উঠবে? হ্যাঁ এখন উঠবে সামনে উড়ন কিন্তু বা মানুষ যায়, কিন্তু না মনে করতে ডাইরেক্ট গাড়ি ঠেলে নিয়ে যেতে গাড়ি 3 নম্বর দিবে। 3 নম্বর না 1 2 এ বেশি রিস্ক হলে ক্লাস ছাড় দিবে। 2 দিয়ে রাখছে, 2 দিয়ে ব্যাক দৌড়ায় নরে ব্যস্ত ছাড়বে তো 2 এই যে সমস্যা তাই 2 ভাই 3 না 2 গাড়ি ইঞ্জিন ব্রেকে নামাবে। এই যে বগালেকে না দাঁড়িয়ে আমরা উপর থেকে ভিউটা নেওয়া হয়েছে। চারপাশে খাড়া পাহাড়, মাঝখানে লেক। এই লেকে অবশ্যই আমরা গোসল করছি নিজেদের মতো করে, খুব ভালো লাগছে। বগালেক থেকে কেওক্রাডাঙ্গা পর্যন্ত এই রুটটা, উপরের ভিউ দেখলে মাথা ঘুরে যাবে। এই জায়গাতে মূলত ভিউ পয়েন্টটা, এখান থেকে শট নেওয়া হয়েছে বগালেকের কিংবা কেওক্রাডাঙ্গার। খুব অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যায় বগালেকের। এখান থেকে দেখলে মনে হয় ছোট্ট একটা পুকুর, বাট অসাধারণ লাগে দেখতে। আমরা আবারও চলে আসলাম যেখানে আমরা খাবো, কিছুক্ষণ রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার দিয়ে গেছিলাম যেহেতু, সেখানেই আমরা খাবো, যার কারণে এখানে দাঁড়াইছি। অলমোস্ট 4:30 থেকে 5টা বাজে। আম দেখে মনে হচ্ছে এখানে আম খাওয়ার লোক নেই। আমার চাচার সাথে একটু দুষ্টামি, বলতেছে তার কেমন লাগতেছে তার বাসাটা। যে জায়গাটা আমরা খাবার খেয়েছি করিডোরের মতো অসাধারণ একটা জায়গা আমরা বেছে নিয়েছি। আমাদের খাবার অলমোস্ট চলে আসছে, বেগুন ভর্তা, সবজি, আরও আছে নানা রকম পদের। সবাই টায়ার্ড আসলে খুব বেশি, যেহেতু সারাদিন জার্নি করছি। আমরা যদি একদিনের সফরে আসছি তাই আমরা বেশিক্ষণ দেখালাম না, বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা সন্ধ্যার আগে ব্যাক করতে হবে।
এরপর আসলো আসল জিনিস, এটা হচ্ছে অপরাজিতা চা। খাবার উপর আমরা দাঁড়িয়ে আছি চলে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে। শটটা খুব ভালো লাগছে, অসাধারণ একটা ভিউ। যেহেতু আমরা চলে যাব, লাস্ট মুহূর্তে একটা ড্রোন ভিউ নেওয়া হলো যাতে পাখির চোখে দেখা যায় আমরা কোথায় আছি। এই ভিউটা কার না ভালো লাগে। খাবার পরে চা, তাও আবার অপরাজিতা। সাথে আছে আমার বন্ধু রুবেল, আকিব, মনির আর আমাদের গাইড। এর সাথে আছে আমাদের ক্যামেরাম্যানও। যেহেতু সন্ধ্যা গনিয়ে আসছে, আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যার আগে আর্মির চেকপোস্ট ক্রস করতে হবে। 5:48 হয়ে গেছিল, এই জন্য আমরা খুব দ্রুত যাচ্ছি যাতে আর্মির চেকপোস্টটা ক্রস করতে পারি। রুমা বাজার আস্তে আস্তে আমাদের অলমোস্ট 6টা ক্রস হয়ে গেছে। একদিনে সফর আসলে অবশ্যই আপনাদের 6টার আগে রুমা বাজার যে আর্মির চেকপোস্ট আছে সেটা ক্রস করতে হবে, নাহলে যেতে দিবে না। আমরা অনেক রিকোয়েস্টের পরে আমরা যখন আর্মির চেকপোস্টে পৌঁছলাম তখন অলমোস্ট 6:30। অনেক রিকোয়েস্টের পর তারা আমাদেরকে বললো হ্যাঁ ঠিক আছে যান, তবে নিজ দায়িত্বে যেতে হবে। যেহেতু আর্মির চেকপোস্টের পার হয়ে আমাদের ওয়াজেশন যেতে অলমোস্ট আধা ঘন্টা সময় লাগবে। পাহাড়ি পথে খুব জোরে গাড়ি চালানো যায় না, সর্বোচ্চ 40 থেকে 50 বা 40-এর নিচে গাড়ি চালাতে হয়, যেহেতু অনেক টার্নিং থাকে, অনেক বাঁক থাকে। এই জন্যই সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।